কিন্তু ক্যালেন্ডার অনুযায়ী বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজকে কিন্তু পহেলা ফাল্গুন, আবার ভ্যালেন্টাইন্স ডেও। কিন্তু মানুষ আমরা এতদিন ধরে 13 তারিখ ফাল্গুন পালন করে আসছিলাম দেখে গতকাল অনেকেই ফাল্গুন পালন করে ফেলেছে এবং অনেকের কাছে আজকে শুধু ভ্যালেন্টাইন্স ডে। তো আমরা সেই জন্য ভ্যালেন্টাইন্স ডেটাকেই ফোকাসে রেখে আমরা এই ইভেন্টটা করেছি। অ্যানালগ একটা বিষয়কে সবার হাতে তুলে দিচ্ছি, তখন কিন্তু সবাই ওই যে পুরনো যেই মাধ্যমগুলোর মধ্য দিয়ে চিঠিটা দেওয়া যেত, ঠিক সেই মাধ্যমগুলোকেই কিন্তু আবার হাতে তারা বের করবে। বাট এই চিঠিটা যখন কারো হাতে যাবে তখন কিন্তু তার মধ্যে একটা তাড়না আসবে যে আমারও তো কিছু একটা বলার আছে। অ্যাকচুয়ালি হচ্ছে আমরা আমাদের একটা ইউকে বেসড অথেন্টিক ইউকে বেসড কসমেটিক প্রোডাক্টসের পেজের প্রমোশনাল ইভেন্ট হিসেবে ফার্স্ট টাইম আমরা এই ইভেন্টটা করেছি। আর প্রথম কথা হলো, ভালোবাসার মানুষ সুন্দর থাকলে এমনি হচ্ছে ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে যায়, আরও গভীর হয়। সো ভালোবাসার ইভেন্টে ভালোবাসার মানুষ যাতে সুন্দর থাকে, হ্যাপি থাকে, সেটার জন্যই আমাদের এই প্রথম প্রচেষ্টা। এবং চিঠির কথা যদি বলেন, যে এখন এই ডিজিটাল যুগে 2025-এ এসে চিঠির প্রচলন একেবারে বিলীন হয়ে যাওয়ার পথে। সেই ক্ষেত্রে যদি কাস্টমাইজ, আমাদের এইখানে যতগুলো চিঠি দেখছেন বিভিন্ন ডিজাইনের কাস্টমাইজ চিঠি, যেটা মানুষ নিজের মনের ভাব, আগে যেটা চিঠি অনেক আগে আমাদের পূর্বপুরুষরা অথবা হচ্ছে আমার মা বাবা দাদা দাদিরা চিঠির মাধ্যমে প্রকাশ করতো, এখন সেটা হয়ে ওঠে না। তো আমরা এমন অব্যক্ত কথা যদি আমার প্রিয় মানুষকে চিঠির মাধ্যমে প্রকাশ করতে পারি, ব্যাপারটা আরও স্পেশাল হবে। সেই অনুপ্রেরণা নিয়ে আমরা অ্যাকচুয়ালি এই ইভেন্টটা এনেছি। হঠাৎ একদিন মাথায় আসলো যে আমাদের যেহেতু নতুন একটা প্রচেষ্টা, সেটাকে আমরা কিভাবে মানুষের সামনে আনতে পারি এবং কতটা ইউনিক ওয়েতে আনতে পারি। তাই ভাবলাম যে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আমরা অনেক মানুষের সামনে সেটাকে হয়তো প্রচার করতে পারি। সেটা একমাত্র সুন্দর ওয়ে চিঠি। ভালোবাসা দিবসে মানুষ যাতে আরও একটু চিঠি কেন্দ্রিক হয়, সেই জিনিসটাই মাথায় আসলো এবং সেইখান থেকে এই আইডিয়াটা, সাথে আমাদের পেজের ছোট্ট একটা কার্যক্রম প্রচার করা। আসলেতেও কথাগুলো অমর হয়ে থাকাটাই গুরুত্বপূর্ণ। এখনকার সময়টাতে তো আসলে আমাদের ইলেকট্রনিক মিডিয়ার যুগে সব কিছু খুব দ্রুতই চলে যায়, কিন্তু যখন ঠিক আমরা এই অ্যানালগ একটা বিষয়কে সবার হাতে তুলে দিচ্ছি, তখন কিন্তু সবাই ওই যে পুরনো যেই মাধ্যমগুলোর মধ্য দিয়ে চিঠিটা দেওয়া যেত, ঠিক সেই মাধ্যমগুলোকেই কিন্তু আবার হাতে তারা বের করবে। তারা হয়তো আবার ডাকপিয়নের কাছে যাবে, তারা হয়তো কুরিয়ার করবে চিঠিটা, আর অনেক দিন পরে যখন সেই চিঠিটা আসবে কাছে, তখন ওই কথাগুলোর মূল্যায়নটা অন্যভাবে হবে। তো আমরা প্রত্যেকের কাছেই ছেড়ে দিচ্ছি বিষয়টা, যে তারা তাদের প্রিয়জনের কাছে চিঠিটাকে কীভাবে পৌঁছাতে চাচ্ছেন। আমার তো মনে হয় যে এটা আসলে ওই যে পুরাতন রীতিটাকে আবার ফেরত আনা, যে কেউ এতদিন চিঠি দেয়নি বলে চিঠির উত্তরটাও দেওয়ার প্রয়োজন পড়েনি। বাট এই চিঠিটা যখন কারো হাতে যাবে, তখন কিন্তু তার মধ্যে একটা তাড়না আসবে যে আমারও তো কিছু একটা বলার আছে। এটা তো আসলে প্রত্যেকের প্রিয়জনকে চায় যে এটা একান্ত হয়ে দেখুক। তো আমি মনে করি যে প্রত্যেকে ওই সুযোগটা খুঁজে নিবে, যেভাবে তারা একান্তেই তাদের এই কথাগুলোকে জানাতে পারে। এই ব্যাপারে আমি একটু বলতে চাই, যেমন আজকে বিভিন্ন ধরনের মানুষ এসেছে, এটা শুধুমাত্র প্রেমিক বা প্রেমিকার জন্য না, অনেকের বান্ধবী, বেস্ট ফ্রেন্ডের জন্য নিয়ে গেছে। প্রিয়জনকে চায় যে এটা একান্ত হয়ে দেখুক। তো আমি মনে করি যে প্রত্যেকে ওই সুযোগটা খুঁজে নিবে, যেভাবে তারা একান্তেই তাদের এই কথাগুলোকে জানাতে পারে। এই ব্যাপারে আমি একটু বলতে চাই, যেমন আজকে বিভিন্ন ধরনের মানুষ এসেছে, এটা শুধুমাত্র প্রেমিক বা প্রেমিকার জন্য না, অনেকের বান্ধবী, বেস্ট ফ্রেন্ডের জন্য নিয়ে গেছে, অনেকে তার বোনের জন্য নিয়ে গেছে, ছোটো বোনের জন্য কিছুক্ষণ আগে এসে নিয়ে গেছেন, আমরা আমার ছোটো বোনের জন্য নিয়ে যাচ্ছি। সো এবং হচ্ছে কেউ এমনও আছে যে আমি তো চিঠি লিখি না, কেননা ওনাদের যেই সময় ওনারা চলছেন সেখানে চিঠি লেখার কোনো প্রচলন নেই, তাই সেই অভ্যাসটাও নেই, তো আমরাই লিখে দিচ্ছি। সো দেখার বিষয়টা হচ্ছে মানুষটা যার কাছে পাঠাবে তার কাছে কতটুকু গ্রহণযোগ্য। আর যেটা হলো হ্যাঁ পার্সোনাল, কেউ চিঠিটা নিয়ে গেছে নিজের হাতে লেখার জন্য, আমরা আমাদের মতো লিখে দিচ্ছি অথবা নিজেরা নিয়েই কাস্টমাইজ করে দিচ্ছে প্রিয় মানুষটাকে। দিনের বা দিবসের উদযাপন আসলে প্রত্যেকের কাছে প্রত্যেকের মতো। আজকের দিনটাতে আমারও জন্মদিন থাকতে পারতো, জন্মদিন হলে সেই দিনটাকেই আমার কাছে, আমি জন্মদিন হিসেবেই দিনটাকে সবচেয়ে বেশি হয়তো গ্রহণযোগ্য বলে নিতাম। তাই দিনের উদযাপনটা তাদের কাছে থাকুক। আমরা প্রত্যেকের জায়গা থেকে হয়তো অনেকেই আমরা সাহায্য করতে পারবো তাদের আবেগ প্রকাশের দিকে। কিন্তু বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজকে কিন্তু পহেলা ফাল্গুন, আবার ভ্যালেন্টাইন্স ডেও। কিন্তু মানুষ আমরা এতদিন ধরে 13 তারিখ ফাল্গুন পালন করে আসছিলাম দেখে গতকাল অনেকেই ফাল্গুন পালন করে ফেলেছে এবং
অনেকের কাছে আজকে শুধু ভ্যালেন্টাইন্স ডে। তো আমরা সেই জন্য ভ্যালেন্টাইন্স ডেটাকেই ফোকাসে রেখে আমরা এই ইভেন্টটা করেছি। সব ধরনের মানুষেরই রেসপন্স পাচ্ছি। যারা ফাল্গুন পালন করতে এসেছে তারাও দেখা যাচ্ছে চিঠি নিয়ে যাচ্ছে বাবা মা ভাই বোন বা বান্ধবীর জন্য, প্রেমিকের জন্য। আবার যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করতে এসেছে তারাও বাসায় তাদের প্রিয় মানুষটার জন্য নিয়ে যাচ্ছে। তো এটা যার যার আসলে পার্সোনাল চয়েস বলা যায়, কে কার জন্য নিয়ে যাবে এটা তো কোনো দিবসের উপর ডিপেন্ড করছে না। মানুষ দেখছে যে চিঠি নেওয়ার একটা সুযোগ পাচ্ছে, তাহলে কেন নিব না। এই ভালোবাসার তো যাকে ভালোবাসি তার জন্য তো স্পেশাল দিন, প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন। তো আজকের দিনটা হচ্ছে অনেক দিন ধরে পালন করে আসা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, সেটার জন্য। কিন্তু যারা দেখছেন এখানে আমি বলছি যে মা বাবা ভাই বোন সবার জন্য নিয়ে যাচ্ছে, আসলে প্রিয় মানুষের জন্য আমরা চিঠির একটা ব্যবস্থা করেছি। এটা আমাদের পেজের একটা প্রমোশনাল ইভেন্ট হিসেবে। সো আপনি যদি মনে করেন যে আজকে আমি বসন্ত পালন করব, সেই উপলক্ষেও যদি আপনি প্রিয়জনের জন্য একটা চিঠি নিয়ে যান, সেটাও আপনি করতে পারবেন।